এলাকায় একটা লোক চায়ের দোকানদার, নিজেকে অনেক পণ্ডিত মনে করে, কিন্তু আসলে লোকটা গাধার ঘরের গাধা। পৃথিবীতে দেখবেন এরকম চরিত্রের কিছু লোক, পাবনাতে আপনি পাবেন, যে নিজে কিছু বোঝে না, কিন্তু ও এমন ভাব নেয় যেন ও হচ্ছে সবচাইতে বড় পণ্ডিত। কথা বলছে না কেন? কথার জবাব দেওয়া লাগবে ভাই। চায়ের দোকানে যখন একটা কাস্টমার আসছে, চায়ের একটা কাপ হাতে দিয়ে দূরে ইঙ্গিত করে বলছে, ভাই ওই দেখেন 7 বছর 8 বছরের 2টা বাচ্চা খেলা করতেছে। বলে হ্যাঁ। বলে ওই যে বাচ্চা, ওই ছেলেটা ফর্সা করে, যেটার বয়স 8 বছর, ওই ছেলেটাকে আপনি চেনেন? বলে হ্যাঁ চিনি তো, আমার গ্রামের অমকের ছেলে অমক। বলে এই ছেলেটা খুব বোকা, এত বোকা, এরকম বোকা ছেলে আমি কোনোদিন পাইনি। কথা শুনতেছেন? কাস্টমার ডাক দিয়ে বলতেছে, ভাই আমি যতটুকু জানি ছেলেটা তো খুব বুদ্ধিমান, বয়সে ও নবীন হলেও জ্ঞানে প্রবীণ, ও তো খুব চতুর, কিন্তু আপনি বলতেছেন যে খুবই বোকা। ওই লোকটা মানুষকে বোকা প্রমাণ করার মাধ্যম দিয়ে আনন্দ পায়। চায়ের দোকানদার বলতেছে, আপনার বিশ্বাস হয় না? বলে না। বলে আপনার যদি বিশ্বাস না হয় আমি প্রমাণ দিতে পারি। ঠিক আছে, প্রমাণ দেন। ছেলেটারে ডাক দিয়ে বলছে, এই বাচ্চা এদিকে আয়। ছেলেটা আসছে, আসার পরে 5 টাকার একটা পয়সা আর 1 টাকার একটা পয়সা, 2টা পয়সা নিয়ে সামনে ধরছে। কোনটা নিবি নে। আপনাদের দিকে কি বলে, পয়সা না আদলি? যাই হোক, এই 5 টাকার একটা পয়সা আর 1 টাকার একটা পয়সা সামনে দিয়ে বলতেছে, বাবা কোনটা নিবি নে। ছেলেটা 5 টাকার পয়সা না নিয়ে 1 টাকার পয়সা নিয়ে দৌড়ে চলে যায় একটা দোকান থেকে একটা আইসক্রিম কিনে, মালাই কিনে খাচ্ছে। যেই লোকটা নিজেকে পণ্ডিত মনে করে ও তো বেজায় খুশি। ডাক দিয়ে বলছে, ভাই কি ব্যাপার? দেখছেন, বলছিলাম না যে ছেলেটা বোকা? বোকার ঘরের বোকা। ও যদি বোকা না হয়তো 5 টাকা ফেলায় রেখে কোনোদিন 1 টাকা নিত। কাস্টমার মনে মনে চিন্তা করতেছে, আমার যতটুকু ধারণা এই ছেলেটা খুব বুদ্ধিমান, কিন্তু 5 টাকার জায়গায় 1 টাকা নিল কেন? নিশ্চয় ভিতরে কোনো রাজনীতি আছে। কিছু সময় পরে চা পান করে যখন বাড়ির দিকে ফিরে যাচ্ছে, দেখে ছেলেটা খেলা করতেছে। ডাক দিয়ে বলছে, বাবা এদিকে আয়। আসছে, এই যে তোর সামনে যে 1 টাকার আর 5 টাকার পয়সা দিল, তুই 5 টাকার পয়সা না নিয়ে 1 টাকারটা নিলি কেন? ছেলেটা ডাক দিয়ে বলছে, ও চাচা আপনি ও বসবেন না। বলে না বসবো না কেন? তুই বললেই বসবো। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, চাচা এই যে 5 টাকার পয়সা আর 1 টাকার পয়সা দেওয়ার যে খেলা, এ খেলা কিন্তু আজকে নতুন না, এ খেলা চলতেছে 6 মাস ধরে। কয় মাস? প্রত্যেক দিন ও 5 টাকার পয়সা আর 1 টাকার পয়সা নিয়ে মানুষের কাছে আমাকে বোকা প্রমাণ করার চেষ্টা করে, আর আমিও ওর কাছে বোকা সাজিয়ে দৈনিক 1 টাকা করে নিয়ে একটা করে মালাই কিনে খাই। চাচা ওই 1 টাকার পয়সা না নিয়ে যদি আমি একবারে 5 টাকা নিতাম, যেদিন 5 টাকা নিতাম ও খেলা তো ওই দিনই শেষ হয়ে যেত। সুতরাং একবারে 5 টাকা নেওয়ার চাইতে দৈনিক 1 টাকা করে নেওয়া ভালো চাচা। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বেচারা চিন্তা করতেছিল, এত বানির মাছ। এখন আপনারা বলেন তো, যেই চায়ের দোকান নিজেকে পণ্ডিত মনে করল আর বাচ্চাকে বোকা মনে করলো, আসলে বোকা কি এই বাচ্চা নাকি ওই দোকানদার? ওই দোকানদারের মাথায় যে 8 বছরের বাচ্চা হাড়ি ভেঙে খাচ্ছে, ও কি তা টের পায়? এখনো এলাকাতে অনেক মানুষ এরকম আছে, ও নিজে বোকার ঘরের বোকা, কিন্তু নিজেকে অনেক পণ্ডিত মনে করে। এরকম লোক অবশ্য সাথিয়া নেই। সম্মানিত ভাইরা, আমরা যারা কোরআন শুনতে আসলাম, আল্লাহ তাআলা দল মত নির্বিশেষে যত সময় পর্যন্ত কোরআনের কথা বলবো, থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন? কারা কারা থাকবেন না হাত তোলেন দেখি। হ্যাঁ, এইরকম মন নিয়ে শুনলে হবে। শুরুতেই দরুদ আর সালাম পাঠাচ্ছি সেই মহান নেতার প্রতি, যেনাকে আল্লাহ তাআলা মানবতার বন্ধু, শিক্ষক এবং আদর্শ হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যার উম্মত হতে পেরে আমরা আনন্দিত, গর্বিত। আমরা সেই নবীর প্রতি ভক্তি এবং শ্রদ্ধা ভরে সংক্ষিপ্ত দরুদ পেশ করছি, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত ভাইরা, এই যে একখানা কিতাব, এটা আমাদের জন্য একটা রহমত। এটার ওজন বড় মারাত্মক। আল্লাহ বলছেন সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এই যে কোরআন, এটার ওজন বড় মারাত্মক। আজকে আমরা এই কোরআনের ওজন বুঝতে পারিনি। যদি কোরআনের ওজন, তার গুরুত্ব, তার মাহাত্ম্য, তার ফজিলত বুঝতাম, তাইলে আমরা তাফসীর মাহফিলে, জালসায় না এসে বাইরে চায়ের দোকানে বসে থাকতে পারতাম না। বলেন বলেন। পাবনা জেলার কিছু মানুষ কোরআনের মহব্বত বুঝেছিল। তারা এমন ভাবে কোরআন বুঝেছিল, ফাঁসির দড়ি পর্যন্ত গলায় ফুলের মালা হিসাবে গ্রহণ করেছে, কিন্তু বাতিলের কাছে আপোষ করে না। আপনারা কি বুঝে ফেলেছে? কেবল শুরু। থাকবেন তো? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সানুলকি আলাইকা কাওলান সাকিলা। যে কোরআন আল্লাহ দিলেন, আল্লাহ পাক বলেন এটা যেন তেন কোরআন না, এটার ওজন বড় মারাত্মক। সূরা আনআম তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, কোরআনের ওজনটা কেমন একটু খেয়াল করেন। সূরা আনআমটা যখন নাজিল হয়, একবারে নাজিল হয়, নাজমান নাজমান বিওয়াসিতাতি জিবরাইল আলা কলবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে জিবরাইলের মাধ্যম দিয়ে মহান আল্লাহ আল্লাহর হাবিবের কাছে কোরআনে কারীম একটু একটু করে নাজিল করেছেন। কিন্তু কিছু কিছু সূরা আছে পরিপূর্ণ সূরা আল্লাহ একত্রে নাজিল করেছেন। সূরা আনআম হচ্ছে ওই সূরাগুলোর মধ্যে একটা। খুব মনোযোগী হওয়া লাগবে। সূরা আনআমের ভিতরে আল্লাহ আয়াত দিয়েছেন 165টা। কয়টা? এই সূরা আনআম 165টা সূরা, আয়াত বিশিষ্ট সূরা। এই সূরাটা আল্লাহর নবীর উপরে একসঙ্গে একত্রে একটা রাতের বেলায় নাজিল হয়। 70,000 আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইলকে সঙ্গে নিয়ে আমার নবীর কাছে সূরা আনআম নাজিল করেন। আকাশে আরশে মহান আল্লাহ চারিদিকে ফেরেশতা দিয়ে বেষ্টনী দিয়ে রেখেছিলেন। আল্লাহর হাবিবের কাছে সূরা আনআম নাজিল হওয়ার পরে তিনিও পড়লেন। আশেপাশে 70,000 ফেরেশতা আসমান জমিন ব্যাপী সব জায়গায় ছড়ানো ছিটানো। সব ফেরেশতার মুখে ওই দিন এই কালিমা, এই জিকির, এই তাসবিহ ছিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহর গুরুত্ব বেশি না কম? বুখারী শরীফের শেষ হাদিস, আল্লাহর হাবিব বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব বলেন, এমন দুইটা শব্দ আছে, কথা আছে, যা রহমানের কাছে খুব পছন্দের। এই রহমান হচ্ছে আপনার গ্রামের উত্তর পাড়ার রহমান না। এই রহমানকে আরো জোরে বলা লাগবে, কে? আল্লাহর কাছে এই শব্দ দুটো খুব পছন্দনীয়। খাফিফাতান আলাল লিসান, এটা মুখে বলাও খুব সহজ। আর সাকিলাতান ফিল মিজান, কিয়ামতের দিন এই ছোট্ট আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাদের আমলের পাল্লা ভারী করে দেবে। আর তা হলো সুবহানা সুবহানা রব্বিয়াল আ'লা সুবহানা রব্বিয়াল আযীম। এই তাসবিহর সঙ্গে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সূরা আনআম যখন আল্লাহর হাবিবের উপরে নাজিল হচ্ছিল, রাতের মধ্যে আল্লাহর হাবিব তখন একটা উষ্ট্রের উপরে, একটা উটের উপরে তিনি সাওয়ারি অবস্থায় ছিলেন। ওই সময়ে যখন সূরা আনআমটা নাজিল হয়, উট এত বড় শক্তিশালী প্রাণী হওয়ার পরেও
উটটা যেন বেঁকে যাচ্ছিল, উটের খোরটা মরুভূমির বালির মধ্যে ঢুকে যাচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল কোরআনের ওজন সহ্য করতে না পেরে মনে হয় উটের পিঠটাই ভেঙে যাবে। আমার ভাইরা, এটা মাত্র একটা সূরা, তাই যদি উটের মতো এই পশুটার অবস্থা এমন হয়, আপনি যদি ৬৬৬৬টা বলেন আর ৬২৩৬টা বলেন, পড়া কোরআনের ওজনটা কেমন হতে পারে এটা একটু আমাদের বিবেক দিয়ে চিন্তা করে দেখা দরকার। বলেন বলেন। আমরা পাবনার মানুষ, আমরা কিছু মানুষ বুঝেছি এখনো সকলেই কোরআনের মর্যাদা, তার মুজিজা, তার পাওয়ার এখনো বুঝতে পারিনি। পাওয়ার বুঝেছিল জিনেরা। কারা? জিনদের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করে না, এই কোরআন আল্লাহ নাজিল করেছেন হুদাল লিন্নাস, পৃথিবীতে যারা মানুষ আছে তাদের জন্য। মক্কার তায়েফের কাছে যখন তায়েফবাসীর কাছে আল্লাহর হাবিব কোরআনে কারীম দিয়ে আলোচনা শোনালেন, ওই সময়ে তায়েফের কাফেররা আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত তারা গ্রহণ করে নাই, বরং নবীকে মারার প্ল্যান করেছে, পাথর নিক্ষেপ করে সারা শরীর রক্তে রঞ্জিত করে দিয়েছে। আল্লাহর হাবিবের মন খারাপ, সেখানে আল্লাহর হাবিবের মন খারাপ, সেখানেই নবীর মন ভালো করার দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে কে? মহান আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, নবী মন খারাপ করবেন না। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা ইয়াসিন 29 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন 15 নম্বর লাইনের প্রথম নম্বর আয়াত এটা। তাফসীর ইবনে কাসির থেকে বলছি আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা করতে যায় বলেন, আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাক বলেন আমার নবীর যখন মন খারাপ, আমি নবীর কাছে ওহী করলাম, নবী আপনি মন খারাপ করবেন না। আপনার দাওয়াত হয়তো তায়েফের কাফেররা গ্রহণ করে নাই, কিন্তু একটা অদৃশ্য জাতি আছে, তারা আপনার কণ্ঠে কোরআনে কারীম শুনে মুসলমান হয়ে গেছে। জিনেরা যখন এই কোরআনে কারীমের তিলাওয়াত শুনেছিল, জিনেরা এই কথা না বলে পারে না, ইন্না সামি'না কুরআনান আজাবা। এমন জিন যাদের বয়স ছিল 2000 বছর, 2500 বছর, 3000 বছর, যারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, ইনজিল শুনেছে, অথচ আল্লাহর নবীর কণ্ঠে যখন তারা কোরআনে কারীম শুনেছে, তখন তারা ডাক দিয়ে বলেছে, ইন্না সামি'না কুরআনান আযাবা। কি আশ্চর্য কিতাবের তিলাওয়াত শুনলাম, এরকম আশ্চর্য কিতাবের তিলাওয়াত আমরা কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ পড়তে পারেন নাই? শুধু এতটুকু না, সঙ্গে সঙ্গে তারা বলছে, ইয়াহদি ইলার রুশদি ফামান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। সূরা বলেন আল্লাহু আকবার। সিনারা ওই দিন বলেছিল, ইয়াহদি ইলার রুশদি, এটা সেই কিতাব যেটা দিয়ে মানুষদেরকে সরল সঠিক পথের দিকে ডাকা হয়। ফামান্না বিহি, সুতরাং আমরা আর দূরে থাকতে চাই না, ফুলের মধ্যে থাকতে চাই না, আমরা এই কোরআনের প্রতি ঈমান আনলাম, আর আমরা এই স্বীকৃতি দিলাম, ঘোষণা দিলাম, কোনোদিন ওই আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরীক করব না। সরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিনেরা কোরআন শুনে কোরআনের গুরুত্ব বুঝেছে, অথচ আজকে আমরা এত কোরআন শুনি, হাদিস শুনি, তারপরেও আমাদের কোনো পরিবর্তন নেই, আরো বিরোধিতা করি। আপনি মমতাজকে নিয়ে এসে নাচাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তাফসীর মাহফিলে যখন সুনামধন্য মেহমানদেরকে আনবেন, একেবারে ওসি থেকে শুরু করে ডেসি থেকে শুরু করে এসপি পর্যন্ত সব জায়গায় যায় শুধু ঝামেলা আর ঝামেলা।
কথা বললেন না, পাবনায় ঝামেলা নেই আমার ভাইরা। এই জন্যে কোরআনে কারীম শুধু শুনলেই হবে না, কোরআন শুনতে হবে হৃদয়ের কান দিয়ে। কোরআনে কারীম জানিয়েছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। কোরআনে কারীমের সূরা বাকারা প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতে যান। সারা কোরআন বিরোধী আছে, কোরআনের সঠিক কথাগুলো শুনলে মনে মনে রাগ হয়। এই লোকগুলোর জন্য আমাদের এত প্রচেষ্টা। কোন হাফেজ থাকলে জিজ্ঞাসা করেন, এই যে পারা পৃষ্ঠা লাইন বলা, এগুলোর জন্য রাতের ঘুম কামাই করা লাগে, এগুলো কষ্ট করে মুখস্থ করি ওই লোকদের জন্য যাদের চরিত্র সুইসর মতো। কিসের মতো? পৃথিবীতে এমন অনেক সুইচও আছে যে মন খানে কাতর মাখালে ওর গায়ের দুর্গন্ধ যাবে না। আপনি পারা পৃষ্ঠা দাগ নম্বর, খতিয়ান নম্বর, RS রেকর্ড, CS রেকর্ড সব ধরে ধরে বলবেন, তাও বলবে ও বুঝতে পারিস হুজুর ওই দলের। কথা বলছে না কেন? সম্মানিত ভাইরা, পাবনায় এসেছি আমরা কোরআনের হক কথা বলার জন্য। আশা করা যায় কোরআন থেকে হক নেওয়ার মতো মানসিকতা নিয়ে আপনি বসেছেন, নাকি এর বাইরে কোনো চিন্তা আছে? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি তোমাদেরকে একখানা গ্রন্থ, একখানা বই, একটা মেসেজ আমি তোমাদেরকে দিয়েছি। ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যারা এটার হক আদায় করে তিলাওয়াত করবে তারাই পৃথিবীতে এই কোরআনের প্রতি ঈমান আনার মতো ঈমান আনতে পারবে। আমরাও কোরআনের উপরে ঈমান এনেছি, কিন্তু ঈমান আনার মতো ঈমান আনতে পারিনি। কারণ আমরা কি বলি, কোরআন পড়ি, ওটা নিজে অনেকে বুঝি না। প্রসঙ্গক্রমে একটা গল্প মনে হয়ে গেল। একটা এলাকায় একটা ইমাম সাহেব দীর্ঘ 25 বছর নামাজ আদায় করায়, ইমামতি করেন। কয় বছর? কথা বলা লাগবে ভাই। বক্তারা হচ্ছে অনেকটা শিল্পীদের মতো। শিল্পীরা তবলার তাল ঠিক না থাকলে গান গাইতে পারেন, আর বক্তারা যদি শ্রোতাদের কাছ থেকে রিটার্ন না পায় তাইলে কথা বলতে পারেন। এজন্য আপনারা যত আমারে বাতাস দেবেন আমি তত ফলবো। কথা বোঝেননি? সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে প্রথম। এই জন্যে আজকে এবছরে, শুধু এবছরে না, 2-1 বছরের ভিতরে এত ছোট প্রোগ্রাম করেছে আমার মনে পড়ে না। আসছি আপনাদের খেদমতে, কিছু কথা শোনাবো, তবে আপনাদের সহযোগিতা লাগবে ভাই। পারবেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সে কথা শিক্ষা দিচ্ছিলাম। 25 বছর ধরে মসজিদে ইমামতি করেন। 5 ওয়াক্ত নামাজে সালাম ফেরানোর পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন। এখন একটা ছেলের বয়স 25 বছর, ও 10 বছরের বয়সের থেকেই নামাজে মসজিদে আসে। হুজুরকে ডাক দিয়ে বলছে, ইমাম সাহেব আজ 15টা বছর আপনার পিছনে নামাজ আদায় করি, বুদ্ধি হওয়ার পর থেকে আমি লক্ষ্য করে দেখি প্রত্যেক দিন আপনি প্রত্যেক ওয়াক্তে নামাজের পরে মুনাজাত করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হুজুরের মানে কি? হুজুর অল্প শিক্ষিত গ্রামের মোল্লা। ডাক দিয়ে বলে, বাবা পড়ার দরকার পড়ে, এর অর্থ কেউ তো আমি নিজেও জানিনি। এরকম কায়দার ইমাম সাহেব আছে না নেই? উনি মসজিদ 3 তালা করতেছে, কিন্তু ইমাম খোঁজে 1500 টাকায় পাওয়া যায় নাকি? কি মসজিদে টাইলস লাগানো জরুরি না, মসজিদে যোগ্য ইমাম নিয়োগ করা আগে জরুরি। আজ অযোগ্য কিছু কমিটি থাকার কারণে ওনারা শুধু টাইলস নিয়ে আর তালা নেওয়া নিয়ে ব্যস্ত, কিন্তু ইমাম খোঁজে ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে। আমার আর কি বলবো, আফসোস করে আমার এক ছাত্র একদিন বলতেছে, হুজুর কি আর বলবো, 3000 টাকা বেতন দেয়, তাও আবার 6 মাস বাকি।
উনি তালা দিচ্ছে মসজিদে। সম্মানিত ভাইরা, এই জন্য যোগ্য ইমাম রাখা লাগবে, তাইলেই কোরআনে কারিমের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ তার কাছ থেকে আমরা পাবো। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবকে ডাক দিয়ে বলছে, হুজুর এটার মানে কি? বলে, বাবা আমিও জানি নি। বর্তমান পৃথিবীতে দেখবেন এলাকার যুবক ছেলেদের ভিতরে এখন ইসলাম প্রীতি অনেকটা বেশি। আগে হেডফোন শুনে কানের মধ্যে দিয়ে তারা গান বাজনা শুনতো, এখন যুবকদের পরিবর্তন হয়েছে। পাবনার যুবকেরা এখন হেডফোন কানে দিয়ে আল্লাহর কোরআনের আলোচনা শোনে। যুবকের ভিতরে কিউরিসিটি কি, এই দোয়ার অর্থ। হঠাৎ করে তার মনে হচ্ছে পাশের গ্রামে একজন জানেও আলেম আছে, একজন ভালো মুফতি সাহেব আছে। দৌড় দিয়ে চলে গেছে মুফতি সাহেবের কাছে, ডাক দিয়ে বলছে, হুজুর বাড়ি আছেন? বলে, হ্যাঁ। তাড়াতাড়ি আসেন। আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, হুজুর রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়ার মানে কি? ডাক দিয়ে বলছে, বাবা এটা তো শুধু দোয়াই না, এটা কোরআনে কারিমের সূরা সফফাতের 100 নম্বর আয়াত। আমরা যে দোয়াগুলো করি অধিকাংশই কিন্তু কোরআন শরীফের আয়াত। আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলেন, আর রব্বানা যালামনা বলেন, আর ইন্নী ওয়াজ্জাহতু বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলেন, সবই কোরআন শরীফের আয়াত। লোকটা ডাক দিয়ে বলছে, বাবা এটা তো শুধু দোয়া না, এটা কোরআনে কারিমের সূরা সফফাতের 100 নম্বর আয়াত। এইটার অর্থ, আল্লাহ তুমি আমারে একটা নেককার সন্তান দান করো। কথা শুনতেছেন? এই কথা শোনার সঙ্গে সঙ্গে যুবক ছেলে মনে মনে চিন্তা করতেছ, আমার গ্রামের হুজুরের মনে হয় কোনো সওয়াল পাল হয় না, এই জন্যই মনে হয় হুজুর এই দোয়া। দৌড়ে চলে আসছে নিজের গ্রামের ওই অল্প শিক্ষিত হুজুরের কাছে, ডাক দিয়ে বলছে, হুজুর বাড়ি আছেন? বলে, হ্যাঁ। তাড়াতাড়ি আসেন। কি হয়েছে বাবা বলো। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, হুজুর আপনি আগে বলেন তো যে আপনার ছেলে মেয়ে কয়জন? বলে, কি আর বলবো বাবা, আমরা তো সেই কাইলে লোক, আল্লাহ দিয়েছে মাত্র 11টা। কয়টা? বলে 11টা হয়েই গেছে, আপনি এখনো এই দোয়া পড়েন। বলে, কেন? আপনি কি জানেন এই দোয়ার মানে কি? বলে, না। এই দোয়ার মানে হচ্ছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও। ইমাম সাহেব জিহ্বায় কামড় খায় বলতেছে, বাবা আগের থেকে যদি জানতাম 10 বছর আগে আমি এই দোয়া পড়া বাদ দিয়ে দিতাম। আমি শুধু আন্দাজে এই বছর এই দোয়া পড়েই যাচ্ছি, আর প্রত্যেক বছর বছর আল্লাহ আমার একটা দিয়েই যাচ্ছে। এটা আন্দাজে আরো যদি পড়তে থাকতাম তাহলে তো আরো ঘর দুয়ার ভরিয়ে ফেলতাম। আমার ভাইরা, এরকম আন্দাজে কোরআন আমল করলে হবে না, কোরআনে কারিম আমল করা লাগবে বুঝে বুঝে। কোরআনের আমল বুঝে করার চেষ্টা করেছে এই পাবনাবাসী, জীবন বিলিয়ে দিয়েছে, কিন্তু কোরআন থেকে দূরে সরে যায় নাই। আমার ভাইরা, আমরা তার উত্তরসূরি, আমরা এই কোরআনের পক্ষে থাকতে যাই, যদি আমাদের জীবনও চলে যায় এরপরেও কোরআন থেকে আমরা এক পা দূরে যাব না। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ ভাই। সম্মানিত ভাইরা, কোরআনের এত গুরুত্ব ফজিলত থাকার পরেও পৃথিবীতে কিছু মানুষ আছে তারা দুনিয়ার সত্য সিদ্ধি করার জন্য কোরআনের বিরোধিতা করে, ঠিক কি না? আমার ভাইরা, এটা নতুন কিছু না। গোটা কোরআনে কারিম গবেষণা করে আমি 3 শ্রেণীর মানুষের পরিচয় পেয়েছি। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যখন কোনো মানুষের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোনো জালসায়, কোনো মাজলিসে, কোনো মাহফিলে, ওই সময় 3 শ্রেণীর মানুষ সেখানে পাওয়া যাবে। কয় শ্রেণীর? 1 নম্বরে মুমিন। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন
আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 2 নম্বর আয়াত এটা। তাফসীর ইবনে কাসির, তাফসীর ফি সিলালিল কোরআন, আইসারুত তাফাসির, সাফওয়াতুত তাফাসির, তাফসীর রুহুল মায়ান, তাফসীর বাইজাবি, তাফসীর সাইদি, তাফসীর তাফহিমুল কোরআন, অনেকগুলো তাফসীরের কিতাব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে মিলিয়ে দেখেছি। সমস্ত মুফাসসির এই আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ পড়তে পারেন নাই? আল্লাহ পাক বলেন পৃথিবীতে জুব্বা টুপি যার বড় ওইটাই মুমিন না। আজকে আমরা মনে করি যার জুব্বার সাইজ বড়, যার মাথায় টুপি আছে 5 কলি, যার পাগড়ির পেঁচের সাইজ বড়, আসরের নামাজের পরে হাকিমপুরি আর সুরবি জর্দা দিয়ে এই যে সন্ধ্যা পূর্বপাড়া এই পাশে যে বাজার আছে, এই বাজারের ভিতরে পান একখানা মুখি দিয়েছে ঘুর করে ঘরে, ওইটি হচ্ছে ইমানদার আর মুত্তাকি নাকি? ওই যে ওর পাঞ্জাবি সাইজ বড়। আমার ভাইরা, মুমিন কারা এই স্বীকৃতি স্বয়ং আমার আল্লাহ দিচ্ছেন। ইন্না হারফাল মুসাব্বাত বিল ফাল, আরবি কাওয়ায়েদ জানলে আলেম থাকলে বুঝবেন। এরপরে মিমটা মায়ে কাফা, ভেরিলি, শিওরলি, ডেফিনেটলি। আপনি নিজে ইমানদার বলে দাবি করলে হবে না। ইমানদার পৃথিবীতে তারা ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের কাছে কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করলে তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। সরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুমের ব্যাখ্যায় মুফাসসির 3টা অর্থ দিয়েছেন। 1 নম্বরে তাফসীরে কাবির থেকে বলছি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াসিলাত কুলুবুহুমের ব্যাখ্যায় 3টা অর্থ দিয়েছেন। 1 নম্বরে পৃথিবীর ইমানদার যারা ফার্স্ট ক্লাস কাতারের ইমানদার হবে, কোরআনে কারীম শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরগুলো কেঁপে উঠবে। যদি তা না হয় 2 নম্বরে তার শরীরের ভিতরে শিহরণ জাগবে, লোমগুলো খাড়া হয়ে যাবে। আজ আমাদের আল্লামার মুখে যখন চট্টগ্রামে 5 দিন 7 দিন ব্যাপী মাহফিলে আমরা জিহাদের কথাগুলো আলোচনা শুনতাম, আমাদের শরীরের লোমগুলো এমন ভাবে খাড়া হতো, গায়ের রক্ত এমন গরম হতো, যেন মনে হতো এখনো যদি জিহাদের ময়দানে আল্লাহর নবী আমাদের ডাকতো, আমরা চাই আমাদের জীবন আমার আল্লাহর জন্য কোরবানি করে দিতাম। আমার ভাইরা, ইমানদারের এরকম ইমানের তেজ বৃদ্ধি পায়। 3 নম্বরে অন্তত পক্ষ যদি তা না হয় কোরআনের কথা শুনতে তার ভালো লাগে। আপনি যদি ফার্স্ট ক্লাস ইমানদার হন তাহলে আপনার অন্তর কেঁপে উঠবে। যদি তা না হয় অন্তত পক্ষে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে। তাও যদি না হয় অন্তত কোরআনে কারীমের আলোচনা শুনতে আপনার ভালো লাগবে। এখন কার কোনটা হচ্ছে মিলায়ে দেখেন। 3টা গুণের মধ্যে কোনো গুণ যদি আপনার মধ্যে না থাকে, ওই লোকটার গায়ে যতই জুব্বা থাক, মুখে দাড়ি থাক, খোঁজ নিয়ে দেখেন ওটা আসলে মুমিন না ওটা মুনাফিক। কারণ মুমিন আর মুনাফিকের পার্থক্য হচ্ছে মুমিনেরা কোরআনের মাহফিল থেকে আস্তে আস্তে উঠে যায় আর মজা নিয়ে বসে হচ্ছে ইমানদারেরা। এলাকায় তো কোনো মুনাফিক নেই, আছে? যদি কেউ টুক করে উঠে যায় বুঝবেন ওইটা মুনাফিক। কি কথা বলছে না? এই যেগুলোর উঠে চলে যাওয়ার প্ল্যান আছে ওরা কথা বলতেছে না। এই বক্তব্য আমার না, বক্তব্য কার? আরো জোরে কার? আল্লাহ বলছেন পৃথিবীতে মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি, তাদের চরিত্রটা হবে এমন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 61 নম্বর আয়াত এটা। তাফসীরে ফি সিলালিল কোরআন থেকে বলছি, আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে বসে তিনি লেখেন আল্লাহ পাকের ঘোষণা,
আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আপনি কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করবেন, কোরআন দিয়ে ডাকবেন, কোরআনের কথা শোনাবেন, আপনি লক্ষ্য করে দেখবেন পৃথিবীতে মুনাফিক যারা হবে তারা আপনার ওই কোরআনের আলোচনা মনোযোগী হয়ে না শুনে আস্তে করে পিছন থেকে উঠে চলে যাবে। এই বক্তব্য কার? তাইলে আমরা এখান থেকে ইমানদারের পরিচয় পেলাম। ইমানদার তারা যাদের সামনে কোরআন পড়লে ভালো লাগে, ঈমান বাড়ে। শুধু এতটুকু না, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শোনার পরে তাদের রবের প্রতি তাদের যত আস্থা, এই আলোচনা শোনার পরে ওই লোকগুলোর মহান রবের প্রতি তার আস্থা বিশ্বাস আরো বহুগুণে বেড়ে যায়। আমার ভাইরা, মুনাফিকেরা আস্তে করে উঠে যায়। আর 3 নম্বরে আরেক শ্রেণীর গ্রুপ আছে, ওরা হচ্ছে নামধারী মুসলমান, কিন্তু ওটা প্রকৃতপক্ষে কাফের। প্রকৃতপক্ষে কিন্তু আস্তে করে মাহফিলের কোনায় এসে বসে, টুপিও আছে, দাড়িও আছে, কিন্তু আল্লাহ বলতেছেন না, চিনতে ভুল করে না, ওটা কাফের। ওটা কি? কারা এরা? পরিচয় নেন, আল্লাহ পরিচয় দিচ্ছেন নিজে। ইযা তুতলা আলাইহি আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল লাযিনা ইয়াতুলুনা আলাইহিম আয়াতিনা ইলা আখিরিল আয়াত। কোরআনে কারিমের সূরা হাজ 17 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের নিচের অংশে আছে আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আমি আল্লাহর কোরআন দিয়ে মানুষকে ওয়াজ করে তাফসীর করে শোনাবেন, কোরআন থেকে সরাসরি কথা বলবেন, ইমানদারের ঈমান বাড়বে, মুনাফিকরা আস্তে করে উঠে চলে যাবে। কিন্তু আরেকটা গ্রুপ থাকবে, ওইটা কাফের, ওরা উঠে চলে যাবে না, কিন্তু আপনার ওই কোরআনের কথা শুনে তারা রাগে শুধু খিসবিস করবে। এরকম লোক নেই? কোরআন দিয়ে হাদিস দিয়ে যখন বলা যায়, কোনায় বসে ওর জ্বলিয়ে যায়, মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, আগের থেকে যদি জানতাম এই মাহফিল সাকসেস করতে দিতাম না, ভোট আমার সব বেগে গেল। এই পাগলামি হিসাব করে লাভ নেই, কারণ এদেশের মানুষ এত প্রাণপ্রিয়, 5টা ভোট ভাঙবে এই ভয়ে যদি আপনি তাফসীর মাহফিল বন্ধ করেন, উল্টা রিয়াকশন হবে। না ভাঙলে হয়তো 5টা কমতো, ভাঙার কারণে ভোট আরো 500 কমবে। কথা বলছেন না কেন? ও আজকে আপনাদের বিপক্ষে গেল নাকি? সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলছেন, হে নবী, ইযা তুতলা আলাইহি আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার। এই ওয়াজহুনের বহুবচন প্লুরাল হচ্ছে উজুহুন। চেহারার ভিতরে আপনি রাগ দেখবেন। ও ওয়াজ শুনবে ঠিকই, সকালবেলায় যদি জিজ্ঞাসা করা যায়, হুজুর কেমন ওয়াজ করলো, রাখো তো সব চেতনায় রাজাকার। কথা বলছেন না কেন? এখন বয়স যখন যোগ বিয়োগ করে দেখে যে না 71 পর্যন্ত যায় না, তখন আমাদের নাম দিয়েছে চেতনায় রাজাকার। এতে আমাদের কোনো কষ্ট নেই। নবীকেও পাগল বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে। বলেন বলেন, আল্লাহর নবীকে যখন পাগল বলা হলো, গণক বলা হলো, রাজাকার বলা হলো, আল্লাহর নবী মন খারাপ করলেন। সেখানেই নবীর মন খারাপ, ওখানেই নবীর মন ভালো করার দায়িত্ব নিয়েছেন কে? সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরুন গায়রু মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীকে অভয় দিলেন, সান্ত্বনা দিলেন। তার পূর্বে আল্লাহ কলমের নামে কসম খেলেন। কান খাড়া করেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা যখন দুনিয়ার কোনো মানুষ কোনো কিছু বিশ্বাস করতে চায় না,
তখন তাকে বিশ্বাস করানোর জন্য তোমরা আমি আল্লাহর নামে কসম খাও। কেউ যদি আমাদের কোনো কথা যদি বিশ্বাস করতে না চায়, আমরা বলি আল্লাহর কসম, বলি না? আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা, কাউকে কোনো কিছু বিশ্বাস করাতে হলে তোমরা আমি আল্লাহর নামে কসম খাও।